শব্দ, কোরআনের সূরা, কোরআনের বাক্য, কোরআনের আয়াত, এটা হলো কোরআনের একটা দিক। এটাকে যেরকম কোরআন বলে, কোরআনের মর্ম, ব্যাখ্যা, তাফসীর, সেটাকেও কোরআন বলে। কিন্তু আমরা সাধারণত সেটাকে কোরআন মনে করি না। আমরা কোনটাকে কোরআন মনে করি? শব্দগুলোকে কোরআন মনে করি। কোরআনের শব্দগুলো যেরকম কোরআন, 114টি সূরা যেরকম কোরআন, 6236টি আয়াত যেরকম কোরআন, একইভাবে এই কোরআন সংক্রান্ত যে সমস্ত মর্ম, তাফসীর এবং ব্যাখ্যা, সেটাও কোরআন। তাহলে কোরআনের মধ্যে কয়টা দিক? আল্লাহ রাব্বুল আলামিন শুধু শব্দ কোরআন নাযিল করেছেন না মর্মও নাযিল করেছেন? ব্যাখ্যা এবং তাফসীরও কি করেছেন? নাযিল করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানে শব্দ এবং মর্ম দুটেই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন আমি এর হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন বললেন সুবহানাল্লাহ? যে আল্লাহ নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কোনো জিনিসের হেফাজতের দায়িত্ব নিয়ে ফেলেন, সেই জিনিসের মধ্যে কোনো ধরনের খিয়ানত, কোনো ধরনের পরিবর্তন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন হওয়ার কোনো সুযোগ আছে? কেন? দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। মজার ব্যাপার হলো, এর আগে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোন কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা এই ধরনের হেফাজতের দায়িত্ব নেন নাই। শুধু এই কোরআনের ব্যাপারে কিসের দায়িত্ব নিয়েছেন? হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমি হেফাজত করব। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের হেফাজত কি শব্দের হেফাজত না মর্মেরও হেফাজত লাগবে? কোরআনের আয়াত তো পরিবর্তন হয় নাই, কিন্তু কোরআনের মর্ম এবং বিশ্লেষণ এবং ব্যাখ্যা যদি পরিবর্তন হয়ে যায়, সেটা কি কোরআনের হেফাজত হবে? এখন আপনি আসেন, কোরআনের মর্ম এবং ব্যাখ্যা এবং বিশ্লেষণটার নাম কি? সেটার নামই হাদিস। আমার কথা বুঝতেছেন? কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা যা আছে, সেটার নামই কি? হাদিস। কোরআন শরীফের মধ্যে 80-র অধিক জায়গায় আছে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু কোরআনের কোথাও সালাতের ব্যাখ্যা নাই। সালাতটা কিভাবে করবে, কিভাবে শুরু হবে, কিভাবে দাঁড়িয়ে কি পড়বে, বসে কি